তো কালকে গেছে রং খেলা আর বৌদিরা খেলছে আজকে রং। তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, কারণ আমার আধার কার্ডটা মানে বায়োমেট্রিক আর কি ফিঙ্গারপ্রিন্ট করাতে এসেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বনগাঁ পোস্ট অফিস, এখানে এসেছিলাম। তো ফিঙ্গারপ্রিন্টটা করাতে এসে দেখলাম যে বললো যে মেশিনটা খারাপ আছে। তো মেশিন খারাপের জন্য বললো যে অনেক দিন লাগতে পারে, 1 মাসও লাগতে পারে। সেই জন্য বললো যে এখান থেকে বললো যে স্টেট ব্যাঙ্কে গিয়ে করতে, ওখানে গেলে ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাবে, মানে বায়োমেট্রিক আপডেটটা। তো এখন যাবো স্টেট ব্যাঙ্কে, তোমরা দেখতে থাকো। তো গাইজ স্টেট ব্যাঙ্কে এসেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ স্টেট ব্যাঙ্ক। তো ওখানে এসেছিলাম, তো বললো যে নাম লিখে যেতে, ডেট দিয়েছে, বললো যে 29/5, মানে সে 2 মাস ওয়েট করতে হবে। 2 মাস বাদে এসে তারপরে ফিঙ্গারপ্রিন্টটা আপডেট করাতে হবে। ছোটোবেলায় করেছিলাম তো, তা এখন বললো যে 2 মাস বাদে আসতে হবে। তো 2 মাস পরে আসবো। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। Few moments later. তো গাইজ বাড়ি আসার সাথে সাথে দেখো আমার সাথে কি হয়ে গেল। বৌদিরা সব দেখো রং মাখিয়ে দিয়েছে। তো কালকে গেছে রং খেলা আর বৌদিরা খেলছে আজকে রং। নিজেরা তো ভূত হয়েছে দেখো, মুখটা চেনা যাচ্ছে না। আর আমারও ভূত করে দিয়েছে দেখো। আমি স্নান করবো বলে এসছি, আর এই যে এখানটায় বসেছিলাম, আমাকে দেখো ভূত করে দিয়েছে। চিনতে পারছো গাইজ আমাকে কেউ? দেখো আমার মুখটা পুরো একদম ভূত করে দিয়েছে। আর ওই বৌদি, যে বৌদি মাখিয়েছে, ওই দেখো এই ফাঁকাতে দেখো, ওই ঘরে ঢুকে যাচ্ছে। তোমার হবে, আমি স্নান টান করে নি, তারপরে দেখছি পচা কাদায় ফেলাবো। গাইজ এই ব্যক্তি আমাকে মাখিয়েছে, মুখটা চিনে রাখো। এই যে মুখ দেখাতে যাচ্ছে না, এনাকে তো মাখাবোই, সাইড এনাকে তো মাখাবোই, এই পচা কাদায় ফেলাবো। আমাকে ভূত করে দিয়েছে এই ব্যক্তি। কি দেখবো মামা, তোমার মুখে ভূত করে দিয়েছে? ঠিক আছে, প্রতিশোধ নেওয়া হবে, সবারই প্রতিশোধ নেওয়া হবে। বৌদিটা রং মাখিয়ে দিয়েছিল, তারপরে স্নান টান করে নিয়েছিলাম। স্নান করে আমি যখন ঘরে আসি, তো ফ্যানের দোকান থেকে মানে ফোন করে আমাকে, বলে কি দাদা তোমার ফ্যানটা ঠিক হয়ে গেছে, তো ফ্যানটা নিয়ে যাও। তো আমি ভেবেছিলাম ফ্যানের কয়েলটা পুড়ে গেছে, তো ফ্যানের কয়েলটা পুড়িনি, আসলে ওর কয়েল মানে ক্যাপাসিটারটা খারাপ ছিল, ওটা চেঞ্জ করে দিয়েছে। তো এখন আবার সেই বনগাঁই যেতে হবে, বনগাঁই যাবো, গিয়ে ফ্যানটা নেব, নিয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো দোকানে যাই। তো গাইজ এই যে দেখতে পাচ্ছ ফ্যান নিয়ে নিয়েছি দোকান থেকে। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ভীষণ রোদ পড়ছে, খুব গরম লাগছে, আর বাড়ি থেকে খেয়েও আসিনি। তো দাদা তাড়াতাড়ি ফোন করলো, তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ এই যে ফ্যানটা সেট করে নিয়েছি, বাড়ি এসে ফ্যানটা লাগাবো। তো লাগেনি, তারপরে খুব গরম লাগছে, এখন ফ্যানের হাওয়া করতে হবে। ফ্যানটা সেট করে নিই, দেখতে যাবো। A few moments later. তো গাইস ফ্যানের দোকান থেকে বাড়ি এসে ফ্যান সেট করে তারপরে খাওয়া দাওয়া করে মানে শুয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি। তো মানে ফ্যান সেট করে, মানে অতিরিক্ত গরম তো ফ্যান সেট করেছি, আর ফ্যানের হাওয়ায় ঘুমিয়ে পড়েছি। সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পরে তারপরে এখন এসছি এই যে দাদুর দোকানে চা খেতে। বন্ধু আর আমি এসছি, এই যে বন্ধু এখানে বসে রয়েছে, হাই করে দিল বন্ধু একটু। তো আমাদের বাঙালিদের ইমোশন হচ্ছে চা বন্ধু, তাই তো? আমাদের বাঙালিদের ইমোশন হচ্ছে চা, তার জন্য সন্ধ্যাবেলা একটু চা না খেলে জমে না। তার জন্য এই দাদুর দোকানে এসছি একটু চা খেতে। তো চাটা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো দাদু কি বলে একটু শোনো তোমরা কমেন্টে। দাদু কি বলছো? চা বানাচ্ছ?
2 কাপ চিনি বেশি, ঠিক আছে? ভালো আছে চিনি বেশি, চিনি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে দাদুর কাছ থেকে চা নিয়ে নিয়েছি। চায়ের সাথে 2 কাপ চায়ের সাথে এখানে মানে বিস্কুট একটা ফ্রি দিয়েছে। তো বন্ধু এই নাও চা নাও। চাটা পড়ে যাচ্ছে, বন্ধুকে চা দিয়ে দিচ্ছি। তো এখন চা খাবো, বিস্কুট ছিল বন্ধু। জিরা বিস্কুট খুব সুন্দর লেগেছে। জিরা বিস্কুট, জিরা। কেমন হয়েছে? মিষ্টি হয়নি তো, চায়ে কোনো মিষ্টি হয়নি গাইস। এর থেকে ঠান্ডা হলো না জলে। কালকে তোমাদেরকে দিয়ে গেছিলাম তোমার কাছে। A few moments later. তো গাইস এখন বাড়ি চলে এসেছি, আর এখানে দেখো মা ভাত বাড়ছে, আর এখানে তরকারি রান্না হয়েছে। আমার কিসের তরকারি রান্না হয়েছে? এই আলু দিয়ে আর সজনের ডাঁটা দিয়ে আর মাছ কি মাছ? সাইটিং মাছ। তো গাইস এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ মা এখানে মাছ রান্না করেছে, আর এই যে মা এখানে ভাত বেড়ে দিয়েছে, আর এই যে রয়েছে মাছের মাথা, এটা ভেজে দিয়েছে মা আমাকে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, দাও এই মাথা দাও, এই সাইড দাও। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন ঘুমাবো। তো ভিডিও এডিট করতে করতে গাইস অনেক রাত হয়ে গেছে, ওই 12টা সামথিং বাজে। তো এখন ঘুমাবো। তো ভিডিওটা তোমাদের যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ গাইস। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।